এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল তেহরানে। আতঙ্কে ছিলেন সবাই। ভেবেছিলেন আসলে কি ঘটছে, কোথায় আছে, কেমন আছে তাদের সর্বোচ্চ নেতা। আসলে কি পশ্চিমা গণমাধ্যম ঠিক বলছে, তিনি আছেন নাকি আদৌ নেই? ইসরায়েল ইরান যুদ্ধ শেষে গুঞ্জন চলছিল ইরানের সর্বোচ্চ নেতা কি আদৌ জীবিত আছেন। সে প্রশ্নটাও এসেছিল ঘুরে ফিরে চাপা স্বরে। কেউ জানত না, কেউ কিছু বলতো না, কেবল গুজব, আতঙ্ক আর অপেক্ষা। কিন্তু সেই নীরবতা ভেঙে গেল আশুরার আগের রাতে। ইমাম খোমেনি হুসাইনিয়া হঠাৎ আলো জ্বলে উঠল। হিজাবে ঢাকা নারীদের কাঁধে কান্না, যুবকদের চোখে উত্তেজনার আলোক রেখা। সবাই তাকিয়ে আছে একদিকে। সেই মুহূর্তে ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন একজন মানুষ। তার কণ্ঠ শোনা যাচ্ছিল না, কিন্তু উপস্থিতির ভার যেন আকাশকেও কাঁপিয়ে দিল। হ্যাঁ, তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। আসলেন, হাত নাড়লেন, গাম্ভীর্যে বসলেন। এটাই ছিল তার যুদ্ধ পরবর্তী প্রথম প্রকাশ্য উপস্থিতি। এমন একটা মুহূর্ত যেন ইতিহাস থমকে দাঁড়ায়। এই মানুষটিকে ঘিরে গত কয়েক মাসে চলেছে বহু ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, আমি জানতাম তিনি কোথায় ছিলেন। ইসরায়েল বা আমেরিকার হাতে তার মৃত্যু আমি ঠেকিয়েছি। এ কথা শুধু চমকে দেয়নি বিশ্বকে, জ্বালিয়ে দিয়েছিল মধ্যপ্রাচ্যের রাজনীতির আগুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাটস একাধিকবার প্রকাশ্যে খামেনিকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরে কাটস নিজে স্বীকার করেন, আমরা তাকে হত্যার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু একটি কার্যকর সুযোগ পাইনি। তাহলে কি ফিরে আসা কেবল একটি উপস্থিতি, নাকি একটা বড় সড় বার্তা? এই প্রশ্নে উত্তাল হয়েছে তেহরানের অলিগলি থেকে জাতিসংঘের মহাসভা পর্যন্ত। ইরানের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাফানি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে চিঠি পাঠিয়ে এসব হুমকিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উস্কানি হিসেবেই বর্ণনা করেছেন। তিনি জাতিসংঘের চার্টারের 2-4 ধারা উল্লেখ করে বলেন, কোন রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার বিরুদ্ধে বলপ্রয়োগ বা বলপ্রয়োগের হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এই হুমকিগুলো সরাসরি সেই নিয়ম ভঙ্গ করেছে। খামেনি শুধু একজন নেতা নন, তিনি একজন আদর্শের প্রতীক। তার অনুপস্থিতিতে ইরানের রাজনীতিতে যেন এক অদৃশ্য শূন্যতা তৈরি হয়েছিল। আর এই ফিরে আসা শুধু একটি মানব অবয়বের উপস্থিতি নয়, এটি ছিল সেই আদর্শের পুনর্জন্ম, প্রাণ ফিরে পাওয়া। আশুরা রাতে হুসাইনিয়া দাঁড়িয়ে খামেনি কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি। তার চোখ ছিল অশ্রুসিক্ত, হাতে ছিল তাসবিহ, ঠোঁটে ছিল ইমাম হোসেনের নাম। আর তাতে যেন পুরো মুসলিম দুনিয়া পেল এক নতুন বার্তা। অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোই হোসেনের উত্তরাধিকার।